আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। ম্যাগির এত সাহস, নিজে যদি শিক্ষা বিবেক লজ্জা বিক্রি শ্রাদ্ধ খেয়ে ভাইরাল। শিক্ষা বিবেক লজ্জা বিক্রি শ্রাদ্ধ খেয়ে ভাইরাল। আরে নিজেকে আবার সেলিব্রিটি ভাবে, হে কি টাকার খেল। আরে মেকআপ করে সেজে গুজে শ্রাদ্ধ ব্লগ করে, মেকআপ করে সেজে গুজে শ্রাদ্ধ ব্লগ করে, আর দুদিনের এই সেলিব্রিটি অহংকারী মরে। আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুমি তো সুচিত্রা সেনের জেরক্স কপি। আসলে তোমার কোনো দোষ নেই, তোমাকে যারা তুলেছে আমি তাদেরকে খুঁজছি। আর তুমি তো ভেবেছিলে সোজা রাস্তায় কোনোদিন উঠতে পারবো না, তাই একটু রাস্তাটা বাঁকিয়ে দিলে। আর অহংকার হবে এটা তো ধরে নিতেই হবে, কারণ মানুষ চাওয়ার বেশি পেয়ে গেলে তার তো তোমার মতনই অবস্থা হয়। ম্যাগির এত সাহস, নিজে যদি আরে নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এরকম বলা, এখন তো আমার মনে মনে একটা সন্দেহ হচ্ছে। আরে তাহলে তুমি দো আসলা নয় তো? আরে না না, মানে তুমিই বলছো আর কি। ম্যাগির এত সাহস। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পড়তে, না পারবে লুঙ্গি পড়তে। চলো আজকে শ্রাদ্ধ বাড়ি ব্লগারকে নিয়ে খেলা হবে, খেলা হবে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন, আনন্দ নিন। এটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তো দেখি তোর ভিডিওতে কেমন ভিউ আছে। ও নিজের ভিডিওতেই 17,000 20,000 ভিউ, মানে এর কি ফেস ভ্যালু এইরকমই? আরে আগে নিজেরটা দেখ, তারপর আমেজিং রিকে কথা বলবি। কারণ তুই আমেজিং রিকে বলছিস ওর ফেস দেখিয়ে ভিউ কামাচ্ছে। আসলে কি জানিস তো, তুই তো মানবতা বিক্রি করে ভাইরাল হয়েছিস, তাই কিন্তু তোর অহংকারে মস্তিষ্কটা ঠিক নেই। আরে একবার ওর চ্যানেলটা গিয়ে দেখ, আমেজিং রি অনেক আগে থেকেই 2 লাখ 3 লাখ ভিউ কামাচ্ছে। আর তোকে দেখে একটা কথাই মনে হচ্ছে, কোথায় বগলের লোম আর কোথায় কাশ্মীরি পশম। তাই একটা কথা জানিস তো, তোর অবস্থা কিরকম হয়েছে। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। আর কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। এবার আসো আসল ঘটনাটা বলি। আমাদের শ্মশান ব্লগার মামুনিকে নিয়ে আর আমাদের হসপিটাল ব্লগার মামুনিকে নিয়ে আমেজিংরি একটা ভিডিও বানা, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই শ্রাদ্ধ বাড়ির ব্লগারকেও টানে। তো চলো দেখি আমেজিংরি কি বলেছে। যে যা করছে টানতে সবাই আমারে, কারণ তুমি তো মেন নাটের গুরু, তুমি তো এদের গুরু মা। ওরা দেখছে কষ্ট করে ভালো ভিডিও বানালে ভিউজ আসছে না, কিন্তু তোমার মতো নোংরামি করে শ্রাদ্ধ ব্লগ বানালে তবেই ভাইরাল হয়ে যায়। আরে আমেজিংরি তো ঠিকই বলেছে, কারণ তোমাকে দেখি তো ওরা উৎসাহ পেয়েছে। আর সেই আমেজিংরিকে উত্তর দিতে গিয়ে কাউকে জুতো দেখাচ্ছে, কাউকে আবার থুতু ফেলছে। আইছে কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। আরে রে কথায় আছে না, বাড়ুইয়ের চাল ছাঁদা। যে নিজেই শ্রাদ্ধ বাড়ি পাতা চেটে ভাইরাল হয়েছে, সে আবার শ্মশান ব্লগার মামুনিকে নিয়ে এসব কথা বলছে, ভাবা যায়? বলেন কি? জুতো খান চাট, এ দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট 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 ভালো করে জুতোটা চাটিয়ে নে। আরে তুই অন্যকে বলছিস তোর জুতো চাটলে ভিউজ আসবে? তোকে একটা কথা বলি শোন, জুতোটা যত্ন করে তুলে রেখে দে, শুধু একটু সময়ের অপেক্ষা। কারণ একদিন ভিউজ না এলে তোকে এই ভিডিওতে বলতে হবে, আমি তোমাদের জুতো চেটে দেবো, আমার চ্যানেল ডাউন চলছে। সেই জন্যই বললাম জুতোটা যত্ন করে রেখে দে, কাজে লাগবে। সঠিক বলেছেন। আমি 3 বছর ইউটিউবে খাটছি, এরকম সাকসেস হয় আসেনি সত্যি। 1 মাসে যেন শ্রাদ্ধ বাড়ি ব্লগ আমাকে দাঁড় করিয়ে আরে 3 বছর কন্টেন্ট বানিয়ে কিছু করতে পারোনি, তারপর মাথায় এলো যে নেগেটিভ কিছু করতে হবে, তাই তো? আর যেই না ভাবা সেই কাজ। আরে তোর কন্টেন্টে আছেটাই কি, 3 বছর নয়, তোর তো 30 বছর লেগে যেত জায়গা করতে, তাও হয়তো তুই পারতিস না। তো সুতরাং আর কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং। আরে একদিন রোস্ট হওয়ার জন্য তোর ভিডিওতে ভিউ আসতো, সাবস্ক্রাইব আসতো, আর আজকে যেই প্রয়োজনটা মিটে গেছে অমনি রোস্টারদের এসব কথা বলছিস আর জুতো দেখাচ্ছিস সবাইকে। তোর মতো লিঙ্গে ভাঙা মেয়ে আমি জীবনে দেখিনি, বিশ্বাস কর। অনেকে কবে যে দিদি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না। কি তুই নাকি রোস্টিং চ্যানেল খুলেছিস? আরে সারা ভিডিওতে তো লোককে জুতো দেখানো, থুতু ফেলা, লোককে ম্যাগি বলা, এটা কি তোর রোস্টিং এর কন্টেন্ট? শোন, তোর রোস্টিং আর পাড়ার কাকিমারা একসাথে বসে অন্যের নামে সমালোচনা করা, দুটো কিন্তু একই। আমারে নিয়ে আর কখন ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। হিংসা করে কি লাভ দিদি, খাট। আরে আমেজিংরি হিংসা করবে তোর সাথে? সত্যি তোর মাথাটা পুরো গোবরের আস্তরণ পড়ে গেছে। সঠিক বলেছেন। কখন কবিতা বানাই, ভালো ভালো ভিডিও দাও দাও, এমনি তোমার মিলিয়ন হয়ে যাবে, চাপ নিয়ে না, কষ্ট। আরে কবিতা লেখাটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত জিনিস, যেটা তুই সারা জীবন চেষ্টা করলেও পারবি না। আর রি কখনোই তোর মতো লজ্জা শিক্ষা মানবিকতা বিক্রি করে শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানাতে পারবে না। তাই তুইও যেমন রিয়ের জায়গা নিতে পারবি না, সেটা মাথায় রাখিস। সঠিক বলেছেন। আমারে দিয়ে এত ইনকাম করছিস, তো ওই রেস্টুরেন্টে যাই আমার নামে 1 প্লেট বিরিয়ানি খাই নিস, আমি খুশি হয়ে যাব। আরে তোর অনেক আগে থেকেই রি ইউটিউবে টাকা ইনকাম করছে, তাই আলাদা করে তোর মুখ দেখিয়ে ইনকাম করে সেই টাকা বিরিয়ানি খেয়ে আর কালো জামা কিনতে হবে, এটা তুই না ভাবলেও চলবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।